কুয়েটে অনশনরত ৩ শিক্ষার্থী অসুস্থ। আসসালামু আলাইকুম দর্শক, কুয়েটে অনশনরত ৩ শিক্ষার্থী অসুস্থ হয়ে গেছেন। খুলনার প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে চলমান অনশন কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ৩ জন অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার ২২ এপ্রিল বেলা ১২:৩০টার দিকে তারা অসুস্থ হয়ে পড়েন বলে নিশ্চিত করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। অসুস্থ শিক্ষার্থীরা হলেন এমটি ২৩ ব্যাচের সিয়াম হাসান, এমটি ২২ ব্যাচের মাশরাফি বিন মঞ্জু লাবিব এবং সিএসই ২১ ব্যাচের ফারিফ সিদ্দিক। জানা গেছে এমটি ২৩ ব্যাচের শিক্ষার্থী সিয়াম হাসান দুপুর 12:30টার দিকে অসুস্থ হয়ে পড়ে। কর্মরত চিকিৎসক বলেন ডিহাইড্রেশনের ফলে এমনটা হয়েছে। ফলে তাকে স্যালাইন সরবরাহ করা হয়। দুপুর 1:30টার দিকে এমটি ২২ ব্যাচের আরেক শিক্ষার্থী মাশরাফি বিন মঞ্জু লাবিবকেও ডিহাইড্রেশন জনিত সমস্যার কারণে স্যালাইন দেওয়া হয়েছে। এদিকে দুপুর 1:40 দিকে নামাজ পড়া অবস্থাতেই হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়েন সিএসই ২১ ব্যাচের আরেক শিক্ষার্থী ফারিফ সিদ্দিক। তাকে দ্রুত মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে এবং স্যালাইনের পাশাপাশি অক্সিজেন দেওয়া হয়েছে। জানা গেছে এই শিক্ষার্থী লিভারজনিত সমস্যার কারণে তাকে 2 ঘন্টার বেশি না খেয়ে থাকার ব্যাপারে নিষেধ করা আছে। দর্শক, বুঝতে পারছেন তাদের দাবি কিন্তু যৌক্তিক, আর এই যৌক্তিক দাবি আদায়ের জন্যই তারা কিন্তু না খেয়ে অনশনে আছেন, যার কারণে তাদের শরীর অসুস্থ হয়ে পড়েছে। কিন্তু এদিকে সরকারের কিন্তু কোনো পক্ষপাত নেই, কোনো দৃষ্টি নেই। অবস্থানরত চিকিৎসক জানান অতিরিক্ত দুর্বলতার কারণে তার এমনটা হয়েছে। একজন মানুষ যদি কয়েক ঘন্টা না খেয়ে থাকে তাহলেই কিন্তু তার শরীর অসুস্থ হয়ে পড়ে। আন্দোলনরত 19 ব্যাচের শিক্ষার্থী তৌফিক এলাহি জানান ইন্টারিম সরকারের স্বার্থ কি, প্রায় একদিন পার হয়ে যাচ্ছে, শিক্ষার্থীরা অসুস্থ হওয়া শুরু করেছে। এখন ঘন্টায় ঘন্টায় একজন অসুস্থ হয়ে পড়বে। সরকার কেন চুপ আছে? 3 জন অসুস্থ হয়ে পড়েছে, লাশ পড়া না পর্যন্ত কি সরকার কোনো পদক্ষেপ নেবে না? আমাদেরও এমনটাই মনে হয়। সরকার আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও আসবে, অনেক সরকার আসবে যাবে, কিন্তু ছাত্রদের লাশ ভক্ষণ করা কি তাদের নেশায় পরিণত হবে? ছাত্রদের লাশ না পড়া পর্যন্ত কি দাবি আদায় হবে না? আন্দোলনের মাধ্যমে কি এই শিক্ষায় পেল বাংলাদেশের মানুষ? সরকার প্রশ্ন জাতির কাছে। দর্শক, এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ। সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।